আপনাদের সকলকে স্বাগতম জানাই ওয়েব হোস্টিং বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েব হোস্টিং কি, ওয়েব হোস্টিং কেন, ওয়েব হোস্টিংয়ের কতগুলো প্রকারভেদ আছে, সিকিউরিটি পারপাস ইটসেট্রা, কেমন কি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। যারা নতুন এবং বিগিনার তাদের জন্য, যারা আমার পূর্বের যে ভিডিওটি মানে ডোমেন নিয়ে যে ভিডিওটি করেছিলাম সেটা যারা যদি দেখে থাকেন, ডোমেন কি, ডোমেন কেন, কোথা থেকে ডোমেন নেবেন, কারা ডোমেন বিক্রি করে, ডোমেনের মালিক কত, কত বছরের জন্য ডোমেন সেল করা হয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমার দুইটা ভিডিও রয়েছে, একটা হচ্ছে ডোমেন নিয়ে আলোচনা আর একটা ডোমেন রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়েছিলাম। যদি আপনারা ভিডিওটি দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডিটেলসে লিঙ্ক থাকবে, অথবা শেষে লিঙ্ক থাকবে, অথবা আই বাটনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমার কাজের দিকে যাই। হোস্টিং আসলে কি? হোস্টিং হচ্ছে আপনার বাড়ির মতন একটা জায়গা ডিজিটাল ওয়ার্ল্ডের, অর্থাৎ ডোমেন অথবা ওয়েবসাইট যেখানে লোড করা হয় সেটা সেই জায়গাটার নামই হচ্ছে হোস্টিং বা ওয়েব হোস্টিং। ঠিক আপনার বাসার মতন, আপনি বাসাতে অনেক কিছু রাখেন, আপনি থাকেন, আপনার বাসাটা হচ্ছে আপনি হচ্ছে ডোমেন বা আপনি হচ্ছে ওয়েবসাইট, এবং আপনার বাসাটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে? তো সহজভাবে আমরা বলি যে ওয়েবসাইটের ঘরই হচ্ছে ওয়েব হোস্টিং, যেখানে ওয়েবসাইটের বিভিন্ন ফাইল, পেপারস, প্রোডাক্টস ইটসেট্রা ডেটা রাখা হয়, সেইটাই হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে হোস্টিং। আর হোস্টিংটা একটা নির্দিষ্ট একটা সার্ভারে লোকারে থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা 24 আওয়ার যদি ইন্টারনেটে লাইভ থাকতে চান তাহলে আপনাকে সাইটটা কোনো না কোনো একটা ওয়েব সার্ভারে হোস্ট করা থাকতে হবে। আর এই ওয়েব সার্ভারে হোস্ট থাকার জিনিসটাই হচ্ছে ওয়েব হোস্টিং। তো আশা করি হালকা পাতলা আপনারা ওয়েব হোস্টিং বুঝতে পেরেছেন। ওয়েব হোস্টিং কিন্তু বিভিন্ন রকম রয়েছে, আমি আগেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মানে আপনি 24 আওয়ার আপনার কোনো ডোমেন বা ওয়েবসাইট লাইভে রাখতে চাচ্ছেন, কোনো ডিজিটাল সার্ভিস লাইভে রাখতে চাচ্ছেন, সেখানে ভিজিটররা আসবে, ক্লায়েন্ট আসবে, ইউজার আসবে, সেটা দেখবে, নামাবে বা সেটা ইউজ করবে। সেই ইউজ করার জন্য, দেখার জন্য যে জায়গাটা ব্যবহার করবেন সেই জায়গাটাই ওয়েব হোস্টিং। ঠিক আছে, সেটা দামি হতে পারে অথবা অল্প দামি হতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার ব্যবহার পেমেন্টের উপরে। তো এরপরে আমরা জানবো যে ওয়েব হোস্টিং কেন বা কিভাবে কাজ করে। ঠিক আছে, ওয়েব হোস্টিং অ্যাকচুয়ালি কাজ করে কি, আপনার যে ওয়েবসাইটটা রয়েছে বা আপনার যে ফাইলপত্রগুলো রয়েছে সেই ফাইলপত্রগুলো আপনি একটা নির্দিষ্ট সার্ভারে আপলোড করে রাখেন। আপলোড করে রাখার পর আপনার একটা ডোমেন সেখানে পয়েন্ট করা থাকে, আইপি পেজে পয়েন্ট করা থাকে। যখন ইউজারের কাছে আপনি আপনার ওয়েবসাইটটার নাম বা ডোমেনটার নাম দেন, তারা যখন কম্পিউটারের ওয়েব ব্রাউজার অন করে সেখানে আপনার ওয়েবসাইটটার নাম লিখে সার্চ দেয় অথবা ওই বিষয়টি লিখে সার্চ দেয়, তখন আপনার ওয়েবসাইটটি যেখানে লোড করা থাকে সেখানে সরাসরি সেই ওয়েবসাইটটা ভিজিট করে, ব্রাউজারে নিয়ে আসে এবং সেখান থেকে ব্যবহার করে। অর্থাৎ প্রথমত আপনার একটা সার্ভারে ফাইলগুলো থাকতে হবে, ওয়েবসাইটটা সেখানে পয়েন্ট করা থাকতে হবে, তারপরে সেই ওয়েবসাইটটা যখন ভিজিটর তার ব্রাউজারে টাইপ করবে ইন্টারনেটের মাধ্যমে, সেটা সরাসরি পয়েন্ট আপ হবে ডিএনএসের মাধ্যমে, আপনার সেই জায়গা থেকে ফাইলটা নিয়ে চলে আসবে। এই হচ্ছে ওয়েবসাইটের মূল প্যারাবোলা। পাশে আমি একটা ইমোজিতে এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এর পরের বিষয় জানবো যে ওয়েব হোস্টিংয়ের প্রধান অংশ কী কী। ভাই, ওয়েব হোস্টিংয়ের অংশ মোটামুটি আমরা যদি অ্যাকচুয়ালি আলোচনা করি দুইটা, কিন্তু আমরা এটাকে একটু ডিটেলস বোঝার জন্য তিনটা স্টেজে ভাগ করেছি: সার্ভার, ইন্টারনেট অ্যান্ড স্টোরেজ। ভাই, সার্ভার যেটা, সার্ভারের ভিতরে স্টোরেজ থাকে মূলত, তাহলে আমরা এটা বুঝতে পারছি দুইটা অংশ। তারপর আমরা এখানে আলোচনা করি সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার, যেখানে অনেক মানে স্পেস থাকে, অনেক কিছু থাকে, বিশাল অনেক কিছু, সেই জায়গাতে অনেক ওয়েবসাইট রাখা যায়, বুঝছেন, সেখানে অনেকগুলি স্টোরেজ থাকে। এই সার্ভারের ভিতরেই কিন্তু আবার স্টোরেজ থাকে, স্টোরেজে আবার কিন্তু সেই ফাইলপত্র, ওয়েবসাইটের ফাইলপত্র, আপনার ডেটা স্টোর হয়। এরপরে ইন্টারনেট হচ্ছে এই সার্ভারের সাথে কানেক্টেড থাকে, ওয়ার্ড মানে ওয়েবে যে কানেকশন যেটা থাকে, যে ওই সার্ভারটা যদি ইন্টারনেটে কানেক্টেড না থাকে তাহলে কিন্তু আপনি ওই ফাইলপত্র অ্যাক্সেস করতে পারবেন না। তার মানে এখানে একটা কম্পিউটার, সুপার কম্পিউটার বা সার্ভার কম্পিউটার থাকবে, সেই সার্ভার কম্পিউটারের স্টোরেজ ডিভাইস থাকবে, সেই স্টোরেজ ডিভাইসে ওয়েবসাইটগুলো থাকবে এবং ইন্টারনেটের মাধ্যমে সেটা কানেক্টেড থাকবে। যদি কানেক্টেড না থাকে তাহলে ওয়েব সার্ভারের কাজ জিরো। ওকে, অর্থাৎ ওয়েব হোস্টিংয়ের প্রধান বিষয়টি হচ্ছে একটা ওয়েব সার্ভার থাকবে, তার স্টোরেজ থাকবে এবং তার সাথে ইন্টারনেট কানেক্ট থাকবে। এই বিষয়গুলো যদি কানেক্টেড থাকে তাহলে একটা সার্ভার সেটা প্রসেস করবে। এরপরের যে বিষয়টি আসি আমরা, ওয়েব হোস্টিংয়ের আরও কিছু অংশ রয়েছে, সেই অংশগুলো হলো নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার প্যানেলের অংশ। যে অংশগুলোর মধ্যে প্রথম হচ্ছে নিরাপত্তার বিষয়, মানে এটা আপনার ডেটা, সাইটের ডেটা সিকিউরিটির জন্য, মানে আপনার আসলে ডেটাটা কতটা সেফ সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ, কারণ হ্যাকার রয়েছে অথবা আপনার এটা পাবলিকে অন হয়ে গেলে এমনি ফাইলগুলো মানুষ পেয়ে যাবে। যদি সেটা প্রিমিয়াম বা সার্ভিস কোনো হয়, যেটা ফ্রি মানে আছে, যেটা আপনি টাকার বিনিময়ে সেল করেন, যেটা ফ্রি হয়ে যায়, তাহলে তো ওটা সকলের হাতে লেগে যাবে। অথবা
আপনার ডেটা সেফটির একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যদি সেফটি না হয় তাহলে তো কোনো লাভ নেই। তার মানে নিরাপত্তা একটা খুব জটিল বিষয়। এরপরে সেটা নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানে আপনি যে ওয়েব সার্ভারটাতে ওয়েবসাইটগুলো পরিচালনা করবেন সেটার একটা নিয়ন্ত্রণ, মানে সার্ভারের নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই সহজ স্বাচ্ছন্দ্যবোধ হতে হবে। এরকম সার্ভারের পরিচালনার জন্য কিছু টুলস রয়েছে, সেই টুলসগুলোর মাধ্যমে সার্ভারটা পরিচালনা করা হয় থাকে। অনেক সফটওয়্যার রয়েছে, সে বিষয় নিয়ে আমরা পরে একসময় আলোচনা করবো এবং সেইটারও একটা ভিডিও হবে, সেটাও আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে প্রযুক্তি, যেখানে আপনার ওয়েবসাইটগুলো ব্যবস্থাপনা করে তার জন্য এক্সট্রা কিছু সফটওয়্যার থাকে, সি প্যানেল যেরকম ধরে নিতে পারি আমরা। সি প্যানেলের মাধ্যমে আমরা হলো ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারি। সি প্যানেল যদিও বা আমরা সার্ভার ম্যানেজমেন্টেও ওটা ইউজ করে থাকি, কিন্তু আসলে সি প্যানেল হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার। তার সাথে আরও ডব্লিউএইচএম বা এরকম অনেক ইআরপি সফটওয়্যার রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টিভিটি অনেক কিছু ইচ্ছাটা করা হয়। এবং ওয়েবসাইট ব্যবস্থাপনার আধুনিক সফটওয়্যারগুলোর মাধ্যমেই ওয়েবসাইট এর প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করা হয় থাকে। তো নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত ওয়েব হোস্টিংয়ের বাকি কাজগুলি ইউজার বেজে করানো হয়। এরপরের যে বিষয়টি রয়েছে ওয়েব হোস্টিং এর ধরন। ওয়েব হোস্টিং মূলত 5-6 ধরনের। আমরা 5-6 ধরন কেন বলছি, এর মধ্যে আমার রিজন আছে। তারপর আমরা বলছি যে অ্যাকচুয়ালি 5 ধরনের বলতে পারেন, কিন্তু ওর সাথে এক্সট্রা ইউজ করলে 6 বা 7 ধরনের চলে আসবে। কিন্তু আমরা প্রথমত এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি কিন্তু 3টি, তাই না? বেসিক্যালি এই 3টি সবসময় চলে, কিন্তু এছাড়াও আরও 2টি রয়েছে। শেয়ার্ড হোস্টিং, এটা একটা সাশ্রয় অল্প আর কি, এটা ভাগাভাগির মাধ্যমে, রিসোর্স ভাগাভাগির মাধ্যমে একটা ওয়েব হোস্টিং। সেইটাতে যারা বিগিনার, যারা ব্লগ লিখে বা ছোট ধরনের একটা সাইট চালায় তাদের জন্য শেয়ার্ড হোস্টিং। এই শেয়ার্ড হোস্টিং তাদের জন্য খুব অল্প জায়গা নিয়ে কাজ করে, 1 জিবি 2 জিবি 3 জিবি এরকম জায়গায় ছোট্ট একটা HTML স্ট্যাটিক্স সাইট অথবা ছোট্ট একটা ব্লগ বেস সাইট চালায় 5 জিবি বা 10 জিবির মাধ্যমে। এরপরের যে বিষয়টি হচ্ছে ভিপিএস হোস্টিং, এটা নিয়ে তো আমার একটা ভিডিও রয়েছে, তারপর আলোচনা করি। মাঝারি ধরনের যারা একটু মিটার রেটেড বা একটা হাই স্পিড হাই কম্বিনেশন ওয়েবসাইট পরিচালনা করে, একটা কোম্পানির হতে পারে বা আরও আদার্স নিজস্ব ডেভেলপার তার নিজস্ব কোনো রিসোর্স নিয়ে কাজ করতে পারে, সেই বিষয়ের হোস্টিংগুলো হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। কিন্তু কিন্তু শব্দটা আমি বলি, ভিএমও আছে, কিন্তু ভার্চুয়াল মেশিনও রয়েছে। মানে এর বিকল্প, যদি আপনি ভিপিএস ব্যবহার করেন তাহলে আপনার ভিএমও ব্যবহার করতে পারেন। প্রায় দুইটা সিমিলার, একটা ভার্চুয়াল মেশিন আর একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, দুই রকম। একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য ব্যবহার করা হয় আর একটা ওয়েব হোস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা ওটা নিয়ে পরে একটা সময় আলোচনা করব, তবে আপাতত আমরা ভিপিএসটাই জানি। ওকে, ডেডিকেটেড সার্ভার, এটাকে বলা হয় ভিডি। ডেডিকেটেড হোস্টিং, এখানে ডিরেক্ট আমি বলছি, কিন্তু এটা আসলে হলো ভিডি, ভার্চুয়াল ডেডিকেটেড। কারণ একটা ডেডিকেটেডের আবার অনেকগুলো ফর্ম রয়েছে, কিন্তু তারপর আমি ভিডি বলি বা ভার্চুয়াল ডেডিকেটেড বলি বা ডেডিকেটেড হোস্টিং বলি। যে আপনার ভিপিএসটা রয়েছে, এই ভিপিএসটা এরকম ধরেন যে 10টা-20টা ভিপিএস একটা ডেডিকেটেড মেশিনের ভিতরে রাখা হয়। অর্থাৎ আমি এখানে যদি একটু আলাদাভাবে বলি, অনেকগুলো শেয়ার্ড হোস্টিং একটা ভিপিএসের মধ্যে থাকে, অনেকগুলো ভিপিএস একটা ডেডিকেটেড সার্ভারের মধ্যে থাকে। তার মানে এটাকে যদি আপনি রিটার্ন ব্যাক করেন তাহলে একটা ফাইনালে আসবে আপনার একটা ডেডিকেটেড মেশিনের মধ্যে। এরপরে থাকে হচ্ছে আপনার ক্লাউড হোস্টিং। আমরা আগে একটা বলেছিলাম যে আপনার স্কেলেবল, এটা হচ্ছে ক্লাস্টার বেজে থাকে। ক্লাস্টার বেজ অনেকগুলো সার্ভার কম্পিউটার ন্যাস বা সান বা এরকম মডিউলে কানেক্টেড থাকে। কানেক্টেড থাকার সময় এক্স কম্পিউটিংয়ের মাধ্যমে ক্লাউড সিস্টেমে আপনার ব্যালেন্স করা, যেটাকে বলা হয় যে একটা সার্ভারে আপনি ফাইল লোড দিয়েছেন, আরেকটা সার্ভারও সেটা কপি হয়, ক্লোন হয়। একটা সার্ভার ডাউন হয়ে গেলে, একটা ডেডিকেটেড সার্ভার ডাউন হয়ে আরেকটা থেকে অটোমেটিক্যালি আপনার ফাইলপত্র চলে আসবে। ক্লাউড হোস্টিংয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লাউড হোস্টিংটা অটোমেটেড ম্যানেজ করা হয়, এটা অনেকগুলো নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক কিছু আছে। এটা বেটার, বর্তমান সময় বেটার একটা সার্ভিস, যেমন আজুর, হ্যাঁ, তারপর আপনার গুগল, আপনার হলো অ্যামাজন, এগুলো ক্লাউড হোস্টিংয়ে লেভেল 3-তে আপনাকে সার্ভিস দিয়ে থাকে। পূর্বের যেগুলো ছিল, তারপরে আমি এইটা বিষয়টা বলছি যে ডেডিকেটেড মেশিনগুলি অনেকগুলো একসাথে কানেক্টেড থাকে। ডেডিকেটেড মেশিন বলতে পারেন, মানে ভার্চুয়াল ডেডিকেটেড মেশিন। এর সাথে ডেডিকেটেড ভিআরডিএ থাকে, সেগুলো আসলে এখানে নিয়ে আসা হয় না, কারণ একটা ভিআরডিএর অনেক বিষয় থাকে, সেই বিষয়গুলোকে আমরা ইগনোর করে থাকি সবসময়, কিন্তু আসলে ওটাও একটা গুরুত্বপূর্ণ। একটা হোস্টিংয়ের অনেকগুলো ক্যাপাবল আছে, যেটা নিয়ে আলোচনা করলে আপনারা বুঝবেন না, কিন্তু আমরা যেহেতু নর্মালি আলোচনা করছি। এরপরে একটা রিসেলার হোস্টিং রয়েছে। রিসেলার হোস্টিং বলতে কি, কোনো কিছুই আপনাকে ম্যানেজ করতে হবে না, জাস্ট আপনি 2000-3000 টাকা দেবেন, রিসেলার প্যানেল নেবেন, নিয়ে আপনি আপনার হোস্টিং বিজনেস স্টার্ট করবেন। সেই ক্ষেত্রে রিসেলার থাকে 2000, 2500, 3000, 4000, 5000। সেখানে আপনার সব সফটওয়্যার তারা কনফিগার করে একটা হোয়াইট লেভেলের হোস্টিং আপনাকে দিয়ে থাকে। সেইটা হচ্ছে হোয়াইট লেভেলের হোস্টিংটাকে আমরা বলে থাকি রিসেলার হোস্টিং। এটা বিভিন্ন কোম্পানি প্রদান করে থাকে, আর এই বাকিগুলো হচ্ছে আপনাকে নিজে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, এই রিসেলার হোস্টিংয়ের মধ্যেই কিন্তু শেয়ার হোস্টিং আপনি সেল করে থাকতে পারেন। সো আরও একটা আছে ওয়েব 3 হোস্টিং, যেটাকে P2P হোস্টিং বলা হয়। সেই বিষয়গুলো আপনাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। তো আমরা মোটামুটি 5 ধরনের হোস্টিং দেখলাম।
এটা আমাদের জানার জন্য যে এখানে অনেক ধরনের হোস্টিং রয়েছে এবং প্রজেক্ট অনুযায়ী সে হোস্টিংগুলো কাজ করে থাকে। আমি হয়তো অত সূক্ষ্মভাবে আলোচনা করছি না, কিন্তু আপনাদের জানার জন্য আমি বিষয়টা আলোচনা করছি। এরপরে আমরা জানবো যে কেন ওয়েব হোস্টিং দরকার। ভাই আপনি যদি অনলাইনে 24 আওয়ার আপনার ওয়েবসাইটটাকে লাইভ রাখতে চান, তাহলে আপনার হোস্টিং দরকার। ভাই আপনি কোনো ডেটা ট্রান্সমিট, লাইভ কলিং, ভিডিও কলিং, কোনো ফাংশনালিটি নিয়ন্ত্রণ করতে চান, এক দেশ থেকে আরেক দেশের তথ্য নিয়ন্ত্রণ করতে চান, আপনার ডেটা আদান প্রদান করতে চান, তাহলে আপনাকে হোস্টিং লাগবে ভাই। আপনি ওয়েবসাইট চালান বা না চালান, কিন্তু আপনার হোস্টিং লাগবে। হোস্টিং ব্যতিক্রম, আপনি লাইভ কলিং করতে পারবেন না। আপনি অনলাইনে যে সার্ভিসগুলো দেখে থাকেন, যেমন গুগল মিট আপনি ব্যবহার করেন কীভাবে? আপনি মনে করছেন যে অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করা আছে বা ব্রাউজারে গিয়ে, ভাই ওইটা একটা সার্ভারে ইনস্টল করা রয়েছে, সেই সার্ভার থেকে ওই প্রোগ্রামগুলো করা আছে, সেখান থেকে এটা চলে ভাই। সেই সার্ভার যদি না থাকে, সেই সার্ভারটাই হোস্টিং সার্ভার। হোস্টিং সার্ভার যদি না থাকে, আপনি কখনোই কোনোভাবে আপনি গুগল মিট ইউজ করতে পারবেন না, কারণ গুগল যদি ওইটা তার সার্ভারে লোড না করে রাখে। অর্থাৎ যে কোনো ধরনের ডিজিটাল সার্ভিস ইউজ করতে যদি আপনি চান, তাহলে হোস্টিং লাগবে। সেটা আপনার হোক বা যে সেই সিস্টেমটা চালু করে, সে আপনি কাউকে যদি কোনো সিস্টেমে সেবা দিতে চান, তাহলেও আপনার হোস্টিং লাগবে, অথবা অন্য কেউ যদি আপনাকে সেবা বা সুবিধা দিতে চায়, তারও হোস্টিং লাগবে। অর্থাৎ ওয়েবের জন্যই ওয়েব হোস্টিং। কথা ক্লিয়ার? আশা করি সেই ক্ষেত্রে আর মনে হয় সমস্যা হওয়ার কথা না। আমরা এরপরে যে বিষয়টি জানবো, সেই বিষয়টি যে সংক্ষেপে কিছু জেনে নেই। ডোমেন তো আমরা আগেই জেনেছি। ডোমেন হচ্ছে একটা ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানা। মানে করিমউদ্দিন বক্স, রহিমউদ্দিন বক্স, যেটাই হোক, বা এমআই সানি, এইরকম নাম যেটা রয়েছে সেটা হচ্ছে ডোমেন। সেটা .com হতে পারে, ইনফো হতে পারে, নেট হতে পারে, XYZ হোক, যেটা যে কোনো। আর হোস্টিংটা হচ্ছে আপনার সেই বাড়ি, যেখানে আপনার ফাইলপত্র সাজিয়ে রাখবেন, অর্থাৎ ওয়েবসাইটটা যেখানে লোড করে রাখবেন, তার জিনিসপত্র রাখার একটা বাড়ি। আর ভালো মানের হোস্টিংগুলো হলে আপনার সাইটে দ্রুতগতি লোড নেবে, নিরাপদ থাকবে, সিকিউর থাকবে, আপনার ব্যবসা ভালো থাকবে। আপনি ই কমার্সের বিজনেস করছেন, তাহলে আপনার কিন্তু ভালো মানের হোস্টিং লাগবে, যেটাকে বলা হয় ই কমার্স হোস্টিং, বা হাই ক্লাউড হোস্টিং ইত্যাদি ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন। এটা আপনার ডিপেন্ড করে, বিভিন্ন কোম্পানি সেটা দিয়ে থাকে, সেখান থেকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এরপরে আমরা জানবো যে জনপ্রিয় হোস্টিং প্ল্যানগুলো কি কি। ভাই মাসিক থাকে, ব্যান্ডওয়েট আছে, সিকিউরিটির আছে, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। তো প্রথমত হচ্ছে সাবস্ক্রিপশনের বিষয়টা থাকে, কারণ আপনি হোস্টিং সেবা নেবেন, তার কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা থেকে শুরু করতে পারেন। তবে আপনি যদি নতুন হন, তাহলে অল্প টাকায় স্টার্ট করতে পারেন। কিন্তু যদি আপনি আগে থেকে ব্যবহার করা থাকেন, তাহলে আপনি বুঝবেন যে হোস্টিংটা কতটা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো মানের হোস্টিং, মাসিক প্যাকেজের হোস্টিং নিতে পারেন, সেটা বার্ষিকও নিতে পারেন। সাবস্ক্রিপশন একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে কি পরিমাণ সুবিধা দিচ্ছে, ব্যান্ডওয়াইটের একটা বিষয় রয়েছে, মানে ইন্টারনেট ব্যান্ডওয়াইট, এবং তারপরে স্টোরেজের বিষয় রয়েছে, সেটারও একটা গুরুত্বপূর্ণ। আপনার কতটুকু লাগে, কতটুকু লাগে না, এই বিষয়গুলোকে দেখে আপনার ব্যান্ডওয়াইট এবং আপনার স্পেস আরও অন্যান্য বিষয়গুলো থাকে এই ব্যান্ডওয়াইটের আদলে। এরপরে নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মানে SSL সিকিউরিটির বিষয়টা বলছি, যে এই নিরাপত্তা যদি আপনার সাইটগুলোতে হোস্টিং কোম্পানিগুলো আপনাকে যদি SSL সিকিউরিটি না প্রোভাইড করে, তাহলে আপনাকে কিন্তু SSL সিকিউরিটি কিন্তু আপনাকে পারচেস করতে হবে। তো সেইটা পারচেস করে আপনার ব্যবহার করতে হবে। একটা ওয়েবসাইট ততক্ষণ পর্যন্ত সিকিউর না, যতক্ষণ পর্যন্ত তাতে SSL নেই। না হলে সেটা হ্যাকাররা যে কোনোভাবে আপনার তথ্যটা বাইপাস করে, ব্রিচ করে সেটাকে ব্যবহার করার চেষ্টা করবে। ওকে, এরপরে আমরা জানবো ভালো হোস্টিংয়ের মানে নির্বাচন করার একটা বিশেষ বিষয়, যে ওয়েবসাইটগুলো বা সার্ভারটা মানে 99% আপ টাইম থাকে, ঠিক আছে? দ্রুত গতিতে আপনার ওয়েবসাইট লোড নিবে, জেনে রাখুন। কারণ এর বিষয়টা হচ্ছে যে সব হোস্টিং কিন্তু আপনার সাইট দ্রুতগতি লোড নিবে না। ভালো কাস্টমারের সার্ভিস রিভিউ, মানে মূল বিষয় হচ্ছে তারা কি আসলে প্রোডাক্ট সেল করার পরে আপনাকে সাপোর্টটা দিবে কিনা, এই বিষয়টা হলো নিশ্চিত হতে হবে। যদি সাপোর্ট দেয়, তাদের রিভিউ দেখুন, তাদের বিভিন্ন সম্পর্কে বিভিন্ন কমেন্ট দেখুন, ব্যাড কমেন্ট কতগুলো আছে, গুড কমেন্ট কতগুলো আছে, এই বিষয়গুলোকে জানা দরকার। এরপরে হচ্ছে তাদের সিকিউরিটি এবং ব্যাকআপ সিস্টেমটা কেমন। এই যে চারটা বিষয় রয়েছে, চারটা বিষয়কে ফলো আপ করে আপনি যে কোনো হোস্টিং কোম্পানির কাছ থেকে নিতে পারেন, যদি এই চারটা তারা নিশ্চিত করে। সবাই কিন্তু এই বিষয়টা নিশ্চিত করে না। সকলের সার্ভার কিন্তু ওই আপনার 99% আপ টাইম থাকে না। আবার সকলের লোড ব্যালেন্স এক না। লোড ব্যালেন্সের বিষয়টা হচ্ছে, আপনি যখন লোড ব্যালেন্সের বিষয়টাতে আসবেন, তখন কিন্তু আপনাকে হোস্টিংটা একটু উচ্চ মূল্যে কিনতে হবে। প্রাইসে কিনলেন, আপনি 50 টাকার হোস্টিং কিনলেন, কিন্তু আপনি ওই 5000 টাকার হোস্টিংয়ের সেবা নিতে চাবেন, তা কিন্তু হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। হোস্টিং কিন্তু অবশ্যই তখন বহুমূল্যের আপনার হোস্টিং নিতে হবে। সাপোর্টের বিষয়টা আসছে, যে সাপোর্ট অল্প দামে বিক্রি করুক আর বেশি দামে বিক্রি করুক, মূলত আপনার কোনো সমস্যা হলে, কোনো টিকিট আপনি অন করলে আপনাকে কত দ্রুত তারা সেবা প্রদান করছে, তার উপর ডিপেন্ড করবে তার সার্ভিসের কোয়ালিটি। কারণ আপনি হোস্টিং ভালো নিলেন, সব নিলেন, কিন্তু আপনাকে সাপোর্ট দেয় না, দেন
তাদের সেবা ভালো না মানে আপনার হোস্টিং কোম্পানির কাছে আপনার ভালো যথোপযুক্ত সেবা পাবেন না। আপনার কোনো নিরাপত্তার ঝুঁকি হলে তারা সহযোগিতা করবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এর পরের বিষয়ে আমরা এখন জানবো যে ওয়েবসাইটের স্পিড উন্নত করার জন্য আসলে কি করা লাগে। মানে আপনি যে হোস্টিংটা করেছেন এই হোস্টিংয়ে আসলে দ্রুতগতি অপটিমাইজ করার জন্য আরও কিছু বিষয় আছে, যেমন সিডিএন হোস্টিং লাগে। অর্থাৎ আপনি যদি কোনো একটা জায়গায় অল্প মূল্যের হোস্টিং করে থাকেন তাহলে আপনাকে আলাদা আরেকটা প্লেসে আপনাকে একটা সিডিএন নিতে হবে এবং সেটা আপনার ওয়েবসাইটে কানেক্ট করলে আপনার ওয়েবসাইটগুলো দ্রুত লোড হবে। আপনি সিডিএনের জন্য বিভিন্ন মানে সিডিএন সার্ভিস রয়েছে, তাদের থেকে নিতে পারেন, সেটা ক্লাউড ফেয়ার থেকে নিতে পারেন, বান্নি থেকে নিতে পারেন, বা এরকম আরও বিভিন্ন জায়গা রয়েছে সেখান থেকে আপনি সিডিএন সার্ভিস নিতে পারেন। আপনার বিভিন্ন ফাইলগুলো সেই সিডিএন সার্ভারে থাকবে। এবং সবসময় লাইট ওয়েট থিম ইউজ করবেন। যদি আপনারা ওয়ার্ডপ্রেস বা ই কমার্সের কোনো সার্ভিস বা আপনি ধরেন যে শপিফাই এরকম বিভিন্ন সার্ভিস যদি ক্রিয়েট করেন বা ওয়েবসাইট ক্রিয়েট করেন, তাহলে আপনাকে অবশ্যই হালকা কোয়ালিটি লাইট ওয়েট থিম ইউজ করে আপনারা আপনাদের কাজ করবেন। তাহলে আপনার ওয়েবসাইটটি দ্রুত গতিই মনে করেন যে আপনার ইউজারের কাছে চলে যাবে। 3 সেকেন্ডের মধ্যে যদি কোনো ওয়েবসাইট যদি লোড না হয় তাহলে ওইটা ফেইলার। মানে যত ভালোই হোস্টিং নেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার 3 সেকেন্ডের মধ্যে যদি ওয়েবসাইটটি লোড না নেয় তার মানে ওটা বাজে। ক্যাশিং সিস্টেমটা স্বয়ংক্রিয় পারফরমেন্স রাখবেন। সেটা হচ্ছে এটা একটা বিষয় আছে, মানে কান্ট্রি ওয়াইজ একটা প্রবলেম রয়েছে। যেমন বাংলাদেশের কান্ট্রিতে সবচেয়ে বড় প্রবলেম 2 ঘন্টা পর্যন্ত ক্যাশিং ধরে রাখে। তো এই ক্যাশিং সার্ভারগুলোর একটু সমস্যার কারণে আমাদের দেশে কিন্তু পারফরমেন্স খারাপ হয়। আমি ওই বিষয়টা আগে আপনাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। বাংলাদেশের কিন্তু বাজেট সিস্টেম রয়েছে, এই সিস্টেম থেকে কিন্তু সবাই সাবধান থাকবেন। ক্যাশিং সিস্টেমটাকে ভালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ আপনার একটা ওয়েবসাইটের পারফরমেন্স তখনই ভালো হবে যখন আপনার ক্যাশিং সিস্টেমের পারফরমেন্স ভালো হবে। ক্যাশিং সিস্টেমের 2টা রিজন আছে, একটা লোকাল ক্যাশিং আর একটা ইন্টারন্যাশনাল ক্যাশিং। এখানে ক্যাশিংয়ের সিস্টেমের ভালো থাকলে আপনার ওয়েবসাইটে কাস্টমারও ব্যবহার করে ভালো সুবিধা পাবে। ওকে, এরপরে যেটা ওয়েবসাইটের নিরাপত্তার বিষয়টা আমি আগে একবার বলেছিলাম, আবারও আমরা আলোচনা করছি। নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? যে এসএসএল সিকিউরিটি ইনস্টল করা থাকতে হবে, খুবই কার্যকর একটা বিষয়। তারপর আপনার যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা প্রতিনিয়ত চেক করবেন। তারপর আপনার হোস্টিংয়ের যে ফায়ারওয়ালগুলো আছে সেগুলো অ্যাক্টিভ আছে কিনা, মোড সিকিউরিটি অ্যাক্টিভ আছে কিনা, তারপর সিগার্ড অ্যাক্টিভ আছে কিনা, অনেক বিষয় আছে। তারপরে আপনার আরও অন্যান্য অ্যান্টিটোড যেগুলো আছে সেটা ভালো মতন ব্যবহার করছেন কিনা, আপনার যে হোস্টিংয়ে তারা ব্যবহার করে কিনা, তারপর প্রতিনিয়ত ব্যাকআপের সিস্টেমটা আপনার ঠিক আছে কিনা। মানে বিষয় হচ্ছে যে কোনো সময় আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু হ্যাকাররা আক্রমণ করতে থাকে। হ্যাকাররা না আক্রমণ করলে বট আক্রমণ করে ভাই। এই বটের আক্রমণ থেকেও কিন্তু আপনার সাইটকে রক্ষা করতে হয়। এখন আমরা আসি সাধারণ 2টা প্রশ্নতে এফকিউ এ। সেটা হলো হোস্টিং আর ডোমেন। ভাই হোস্টিং হচ্ছে একটা সেবা যেটা 24 আওয়ার লাইভ থাকে, যেখানে আপনার ওয়েবসাইটকে হোস্ট করে রাখলে আপনার ফাইলপত্র কাস্টমার ব্যবহার করতে পারে। আর ডোমেন হচ্ছে সেই ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ঠিকানা, ওয়েবসাইটের অ্যাড্রেস যা ব্রাউজারের ইউআরএল টাইপ করা হয়। ওকে, এই হচ্ছে স্বাভাবিক বিষয়। যদি ডোমেন নেম না থাকে তাহলে হোস্টিংয়ের কোনো মূল্য নেই। যেমন google.com, এটা একটা ডোমেন নেম। আর গুগল কোম্পানি তার যে সার্ভার যেখানে রেখেছে সেটা তার হোস্টিং প্লেস, সেখানে এই ডোমেনটা লোড করা রয়েছে। ওকে, এখন আমরা বাজেটের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যখন আপনারা ছোট কাজ শুরু করছেন তখন সাশ্রয়ী মূল্যের একটা সার্ভিস দিয়ে যাত্রা শুরু করবেন। বিষয়টা আগে বলি যে আপনি ছোট একটা মানে সেবা চালু করতে চাচ্ছেন, তাহলে আপনাকে প্রথম দিকে দামের বিষয়টা খেয়াল রাখতে হবে। সাশ্রয়ী ছোট অল্প টাকায় খরচে টেস্ট করুন, কারণ আপনি ফেল করতে পারেন। ঠিক আছে, আপনার বাজেট সীমিত থাকতে পারে। আপনার যদি শুরুতে যদি বেশি মূল্যের বাজেটে হোস্টিংয়ে যান আর আপনার ওই বিষয়টা বোঝেন না, তাহলে আপনার লস করার সম্ভাবনা শতভাগ। তাই হোস্টিং কেনার আগে সবচেয়ে প্রথম হচ্ছে বাজেট পরিকল্পনা করাটা গুরুত্বপূর্ণ। এরপরে আপনি যদি বাড়তি সার্ভিস নিতে চান তাহলে ভালো মানের হোস্টিংয়ের দিকে যেতে হবে। ঠিক আছে, কিছু হোস্টিং পরিষেবা আছে অতিরিক্ত খরচে বিশেষ সুবিধা দেয়, এই বিষয়টা আছে। এটা আপনাকে বলছি এই কারণে যে আপনি যখন প্রথমে শুরু করবেন, ধরুন আপনি ব্লগ শুরু করলেন বা আপনার কোনো স্ক্রিপ্টিং করলেন বা আপনি কোনো ছোটো মোটো ই কমার্স করলেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু হোস্টিং কিন্তু ছোটো পর্যায়ে থাকলেই চলবে। কিন্তু যখনই আপনি একটা বড় প্রজেক্টে কাজ করছেন, আপনার সেবা ভালো দরকার, সার্ভিস ভালো দরকার, তাহলে কিন্তু আপনার সেবার জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে এবং ভালো মানের হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিংটা নিতে হবে। এবারে আপনার যদি সেবাটা কোনো সাবস্ক্রিপশন বেস বা আরও বড়ো ধরনের প্রজেক্ট হয়, লং টার্ম চলবে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে। কারণ আপনার কস্টিংয়ের বিষয় চলে আসে, সেটাকে কিভাবে কমাবেন, কত অল্প খরচে সেটা করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। তো আশা করি এই পর্যন্ত হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং হ্যাঁ অবশ্যই আপনারা কিভাবে হোস্টিং কিনবেন সেই বিষয়টি আমি পরের ভিডিওতে দেখাবো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, এবং অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাকে মেল করতে পারেন অথবা আমাকে ফোন দিতে পারেন। তো আশা করি
আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।